বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা রাজনৈতিক পটভূমি রচিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নতুনভাবে এগোচ্ছে দেশ। ফলে দেশব্যাপী যেই সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে বৈশ্বিক বাণিজ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা তা এখনও স্পষ্ট করেনি অন্তর্বর্তীকালীন সরকার। জানানো হয়নি বড় বাণিজ্যিক অংশীদার ভারতের সঙ্গে বাণিজ্যের ভবিষ্যৎ কি হতে পারে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে প্রভাব বিস্তার করবে বলে দাবি ভারতীয় সংবাদপত্র ইকোনমিক টাইমসের। প্রতিবেদনটিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বড় অর্জন ছিল গত এক দশকের বেশি সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি অর্জন। 2009 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে গড়ে 6.3%, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। এই সময় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি 3 গুণেরও বেশি হয়েছে। 2009 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি ছিল $841, আর 2024 সালে যা $2,650 উন্নীত হয়েছে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির হাত ধরে বাংলাদেশ 2015 সালে নিম্ন আয়ের কাতার থেকে বেরিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়। এই সময় দারিদ্র্য কমেছে উল্লেখযোগ্য হারে, উন্নতি হয়েছে বিভিন্ন সামাজিক সূচকও। বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে আন্তর্জাতিক বাণিজ্যও। রপ্তানি প্রবৃদ্ধির পাশাপাশি বেড়েছে আমদানি। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যও তাই অনেকটাই বেড়েছে। গেল এক দশকে বাংলাদেশের যেই উচ্চ প্রবৃদ্ধি হয়েছে, তার বদৌলতে বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অন্যতম বৃহত্তম অংশীদার এবং দক্ষিণ এশিয়ায়ও বৃহত্তম। পরিবর্তিত বাস্তবতায় ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছেন দেশটির বাণিজ্য বিশ্লেষকরা। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 2023-24 অর্থবছরে জাপান, জার্মানি এবং ফ্রান্সের চেয়ে বাংলাদেশে বেশি পরিমাণে পণ্য রপ্তানি করেছে ভারত, যার সিংহভাগই তৈরি পোশাক শিল্পের অন্যতম কাঁচামাল সুতা। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের সৃষ্ট সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার প্রভাবে ব্যাহত হতে পারে অর্থনৈতিক কার্যক্রম। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যেও। ভারতীয় এই গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যেই হারে বেড়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সেই হারে বাড়েনি। 2009 সালের তুলনায় 2023 সালে ভারতের বৈশ্বিক পণ্য 2.5 গুণ বেড়েছে, কিন্তু একই সময়ে বাংলাদেশের সঙ্গে তার দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য বেড়েছে 5.5 গুণ। 2009 সালে বাংলাদেশে ভারতের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল $240 কোটি। 2023 সালে যা ছিল $1,310 কোটি। একই সময়ে বিশ্বের অন্যান্য দেশে ভারতের রপ্তানি যেই হারে বেড়েছে, বাংলাদেশে তার চেয়ে বেশি হারে বেড়েছে। 2009 সালে ভারতের পণ্য বাণিজ্যের 1.2% গন্তব্য ছিল বাংলাদেশ, আর 2023 সালে যা উন্নীত হয় 2.6%। 2023 সালে ভারতের মোট রপ্তানির 1.2% গেছে জাপানে, দক্ষিণ কোরিয়ায় 1.5%, ফ্রান্সে 1.7% ও জার্মানিতে 2.2%। 2021 সালে বাংলাদেশের রেকর্ড $1,400 কোটি পণ্য রপ্তানি করে ভারত। পরের 2 বছরে তা কিছুটা কমেছে। 2022 সালে এই রপ্তানি কমে দাঁড়ায় $1,380 কোটি এবং 2023 সালে তা আরও কমে $1,130 কোটি নেমে আসে। 2021 সালের পর বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে আমদানি সীমিত করায় এর প্রভাব ভারতের রপ্তানিতে পড়েছে বলে জানায় ইকোনমিক টাইমস। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের রপ্তানি কমলে ধস নামতে পারে ভারতের সুতার বাজারে, কারণ দেশটির মোট রপ্তানির 35% সুতার ক্রেতা বাংলাদেশ। ফলে ভারতের চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় আছেন বলছেন বিশ্লেষকরা। তবে এতে দেশটির অভ্যন্তরীণ বাজারে সুতার দাম কমতে পারে। একই সঙ্গে বিশ্ব বাজারে ভারতের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে, যদিও ভারতের তৈরি পোশাক শিল্প খাত সংশ্লিষ্টদের সেই সক্ষমতা নেই বলে জানায় ইকোনমিক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের চলমান আর্থ রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের অর্থনীতি আক্রান্ত হবে। এতে বাংলাদেশের রপ্তানিতেও কিছুটা নেতিবাচক প্রভাবের শঙ্কা আছে।